ফের এক বাম্পার অফার এয়ারটেলের দাম কমানোর লড়াইয়ে এবার নেমে পড়ল এয়ারটেলও। গ্রাহক ধরে রাখতে দাম কমাতে বাধ্য হলো এবার এয়ারটেলও। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এমন এক দারুণ প্ল্যান লঞ্চ করলো এয়ারটেল কর্তৃপক্ষ, যার ফলে কুপোকাত হবে জিও। এবার কার্যত মাথায় হাত পড়তে চলেছে টেলিকম জগতের মূল প্রতিদ্বন্দ্বী মুকেশ আম্বানির জিওর। আর 28 দিন নয়, পুরো 30 দিনের জন্য রিচার্জ থেকে মুক্তি পাবেন সমস্ত এয়ারটেল গ্রাহকরা। এবার মাত্র 219 টাকা রিচার্জ করে পুরো 30 দিন ধরে আনলিমিটেড কল, ইন্টারনেট, এসএমএস ব্যবহার করতে পারবেন আপনি। টানা 30 দিন ধরে প্রতিদিন আনলিমিটেড কলিং সহ আনলিমিটেড ইন্টারনেট ডেটা এবং আরও একগুচ্ছ সুবিধা নিয়ে এবার হাজির হলো টেলিকম সংস্থা এয়ারটেল। একদিকে যেখানে প্রায় 2 মাস হয়ে গেল দাম বেড়েছে জিও, এয়ারটেল, ভিআই সমস্ত সিম কোম্পানি রিচার্জের, যার ফলে সাধারণ মানুষ এখন খুঁজছেন সবচেয়ে কম দামে কোন কোম্পানি দিচ্ছে লাভজনক অফার। যদিও সমস্ত কোম্পানি একের পর এক রিচার্জের দাম এতটাই বাড়িয়ে দিয়েছে, যার ফলে আমাদের মতো সাধারণ মানুষ অত্যন্ত বিপাকে পড়েছে। তাই আজকে আমরা কথা বলবো এয়ারটেলের সবচেয়ে কম দামি এমনই এক রিচার্জ প্ল্যান সম্পর্কে। ভিআই এবং জিওর থেকে এই প্ল্যানগুলি কতটা লাভজনক হতে পারে আপনার জন্য, সমস্ত কিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন, জিও, এয়ারটেল নাকি ভিআই, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে এয়ারটেলের 30 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, টক টাইম এবং ডেটা অন্তর্ভুক্ত, জানুন কি আছে বিশেষ। তো প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি 2 মাস আগে তাদের রিচার্জ প্ল্যানের মূল্য বাড়িয়ে দিয়েছে। এর ফলে মাসিক মোবাইল রিচার্জের খরচও বেড়ে গেছে। যদি আপনি লক্ষ্য করে থাকেন, বেশিরভাগ টেলিকম কোম্পানি 28 দিনের বৈধতা সহ রিচার্জ প্ল্যান প্রদান করে থাকে। এর মানে হলো যে মাসের শেষের আগেই আপনাকে আবার রিচার্জ করতে হতে পারে। এই পরিস্থিতিতে মাসে একবার পুনরায় রিচার্জ করা কিছুটা ঝামেলা হতে পারে। তবে কিছু টেলিকম কোম্পানি 28 দিনের পরিবর্তে 30 দিনের বৈধতা সহ রিচার্জ প্ল্যানও অফার করে। যদি আপনি এয়ারটেলের প্রিপেড ব্যবহারকারী হন তাহলে আপনি তাদের 30 দিনের রিচার্জ প্ল্যান বিবেচনা করতে পারেন। এয়ারটেল 30 দিনের অর্থাৎ পুরো 1 মাসের বৈধতা সহ প্ল্যানটি মাত্র 219 টাকায় প্রদান করে। এই প্ল্যানটি এয়ারটেল প্রিপেড ব্যবহারকারীদের আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের সুবিধা দেয়। এতে 30 দিনের জন্য 3 জিবি ডেটা এবং 300টি এসএমএসও অন্তর্ভুক্ত রয়েছে। এই প্ল্যানটি টক টাইম অফার করে, যার মানে আপনি এসএমএসের জন্য প্রয়োজনীয় ব্যালেন্স পাবেন। এয়ারটেলের 219 টাকার রিচার্জ প্ল্যান তাদের জন্য আদর্শ যারা খুব বেশি ডেটার প্রয়োজনীয়তা অনুভব করেন না। এটি তাদের জন্যও সেরা যারা বাড়িতে ওয়াইফাই বা অফিসে ইন্টারনেটের সুবিধা উপভোগ করেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধাও রয়েছে, তাই ব্যবহারকারীদের কল করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আপনি যদি একজন এয়ারটেল কাস্টমার হয়ে থাকেন, অর্থাৎ আপনার ফোনে যদি এয়ারটেল সিম থেকে থাকে এবং আপনি যদি সবচেয়ে কম দামে রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাহলে আপনি রিচার্জ করতে পারেন 219 টাকা দিয়ে। এই রিচার্জ প্ল্যানে আপনি পাবেন পুরো 30 দিনের জন্য একবারে 3 জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। এই অফারটি তাদের জন্য লাভজনক হতে চলেছে যাদের মূলত ইন্টারনেট ডেটার থেকে ভয়েস কলের বেশি প্রয়োজন পড়ে, কিংবা যাদের বাড়িতে ব্রডব্যান্ড ওয়াইফাই পরিষেবা রয়েছে এবং মূলত সিম চালু রাখার জন্য রিচার্জ করতে হয়। তাদের জন্য এই প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও এখনও এয়ারটেল বলুন কিংবা জিও অথবা ভিআই সমস্ত সিম কোম্পানিগুলি তাদের রিচার্জের দাম এক ধাক্কায় এতটা পরিমাণ বাড়িয়ে দিয়েছে, যার ফলে রিচার্জ করতে গেলে পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের। এইদিকে আবার আনলিমিটেড 5G ব্যবহার করার জন্য আপনাকে আমাকে এয়ারটেল, জিও কিংবা ভিআই সমস্ত সিম কোম্পানিতেই ন্যূনতম 300 থেকে 350 টাকা খরচ করতে হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে বিএসএনএল কিন্তু অনেকটা কম দামে হাই স্পিড ইন্টারনেটের পরিষেবা দেয়। সুতরাং আমরা সকলে যদি একবার বিএসএনএল পোর্ট করে নিই, তাহলে কিন্তু জিও, এয়ারটেলের মতো সমস্ত টেলিকম কোম্পানিদের দাম কমাতে বাধ্য হতে হবে। আপনি যদি আমাদের এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পোর্ট টু বিএসএনএল লিখবেন। আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখলেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।